আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের ফ্রি ভার্সন এলিমেন্টরের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এলিমেন্টরের এ পর্যন্ত মোটামুটি 30-এর অধিক টিউটোরিয়াল আমরা করে ফেলেছি, ছোট বড় সব কিছু মিলিয়ে। তো এলিমেন্টরের যে উইজেটগুলো ছিল এলিমেন্টরের আন্ডারে, প্লাগইনের আন্ডারে, ফ্রি ভার্সনের আন্ডারে, সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি বিস্তারিত জানা শেষ। তো আর বাকি আছে মাত্র কয়েকটা, লাইক শর্ট কোড, HTML, মেনু অ্যাঙ্কর, সাইডবার, রিড মোর, রেটিং, টেক্সট পাথ। তো আজকে আমরা এই যে 2টা 3টা 4টা, এই যে 4টা শর্টকাট থেকে সাইডবার পর্যন্ত এই যে 4টা আছে উইজেট, এইগুলোকে স্কিপ করব। কেননা এইগুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝবো যদি আমরা একটা সাইট প্র্যাকটিক্যালি করি, একটা ওয়েবসাইট। আপনাদেরকে সিম্পলি যদি বলে ফেলি যে কোনো ধরনের একটা শর্টকাট আপনারা এভাবে বললে আসলে বুঝবেন না। দ্যাটস ওয়াই আমি শর্টকাট, HTML, মেনু অ্যাঙ্কর, সাইডবার, এই যে কোনো ধরনের ব্লগ পোস্টের সাইডে দেখবেন বিভিন্ন ধরনের সাইডবার আছে, কাস্টম সাইডবার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আর কি। সাইডবার কিভাবে ক্রিয়েট করতে হয়, মেনু অ্যাঙ্কর কী কাজ করে, এগুলো আপনারা বিস্তারিত জানবেন অবশ্যই। সো এ নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নেই। আজকের পর্বে আমরা রিড মোর, রেটিং, টেক্সট পাথ এই তিনটেই দেখব একসাথে। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই একটা সেকশন নিয়ে নিতে হবে আমাদেরকে। এই সেকশনটা আমরা কেটে দিলাম। তারপর আমরা চলে যাব আমাদের যে উইজেটটা আজকে দেখাবো, আমরা যে 2টা উইজেট, রেটিং আর টেক্সট পাথ। রিড মোর পর্যন্ত মানে সাইডবার, রিড মোর, এগুলো আসলে এখন এই যে আমি যদি দেখাই এক্সাম্পল, এগুলো দেখতেই পারতেছেন আর্কাইভ পেজের কথা বলতেছে, ব্লগ পেজের কথা বলবে, এগুলো স্বাভাবিক। এগুলোর কারণেই আমি বলতেছি আজকে, মানে যেহেতু আমরা কিছু রেডি করি নাই, উইজেট সম্পর্কে জানতেছি। সো এই যে রিড মোর পর্যন্ত যে 4টা উইজেট আছে, এইগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব যে সময় প্র্যাকটিক্যালি আপনারা ইজিলি এইটা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলবেন। সো আমি চাচ্ছি বাকি যে 2টা আছে, রেটিং এবং টেক্সট পাথ, এই 2টা সম্পর্কে আজকে স্টার্ট করতে। সো প্রথমেই রেটিং যেটা আছে উইজেটটা, এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন দেখবেন 5টা স্টার আপনাদের ওয়েবসাইটে ভিজিবল হচ্ছে। তো এই যে এখানে যদি কন্টেন্টের আন্ডারে যান, রেটিংয়ের স্কেল, এখানে কয়টা স্টার আপনি দিতে চাচ্ছেন আর কি, এটা দিতে পারবেন এখান থেকে। লাইক আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখেন বিভিন্ন ধরনের স্টার টাইপের থাকে বা যে কোনো ধরনের আইকন থাকে আর কি। তো এইটা আপনি এখান থেকে আর কি এখানে আইকনটাও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে বেল যদি দেন, বেল আইকনটা দেখবেন 9টা বেল আইকন এখানে চলে আসছে। সর্বোচ্চ আপনি এখানে 10টা দিতে পারবেন আর কি, এর উপরে দিতে পারবেন না। রেটিং স্কেলের পর সর্বোচ্চ 10টা রেটিংয়ের পর যদি আপনি রেটিংটা দেন, তারপর রেটিংটার ডিফারেন্স যদি বুঝতে চান, আপনি যদি এখানে একটা দেন, দেখবেন একটা মানে 10টা বেলের মধ্যে একটা ভিজিবল হয়েছে। আপনাদেরকে যদি স্টার দিয়ে বুঝাই, এইখানে যদি স্টার দিয়ে বুঝাই, স্টারটা যদি আমরা আনি, এই যে ফিল আপ স্টারটা যদি আমরা আনি, এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ রেটিং স্কেলে এখানে যদি আমরা এটাকে 5 করে দিই, এই যে 5টা স্টারের মধ্যে কয়টা স্টার আপনি পেয়েছেন, রেটিংটা বোঝায় আর কি। এই রেটিং দিয়ে যদি আপনি 5ই দেন, দেখবেন 5টাই ভরাট হয়ে গেছে। যদি আপনি এটাকে 4 দেন, দেখবেন 5টার মধ্যে 4টা আপনি রেটিং, মানে 5টা রেটিংয়ের মধ্যে 4টা আপনি পেয়েছেন আর কি। তো এইটাই মূলত রেটিংয়ের কাজ, রেটিং উইজেটের কাজ। দেন এটার অ্যালাইনমেন্ট আপনি সেন্টার নাকি রাইট নাকি লেফট রাখবেন, এটা ডিপেন্ড করে। দেন আছে স্টাইলে গিয়ে এটার সাইজটাকে ডিফাইন করবেন আর কি। এইখান থেকে ছোট বড় করতে পারবেন। স্পেসিং থেকে আপনি এই যে স্টারগুলোর মধ্যবর্তী যে স্পেসটা আছে, জায়গাটা, খালি জায়গা, এইটাকে আপনি এখান থেকে এজ ইউজুয়াল ডিফাইন করতে পারবেন। তারপর কালারটাকে আপনি পিক করতে পারবেন এখান থেকে। দেন আনমার্ক কালার, এই যে কালারটা আনমার্ক হয়েছে আর কি, এইটাকেও আপনি আপনার ইচ্ছা মতো কালার করে দিতে পারবেন এখান থেকে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে রেটিং যে উইজেটটা। তারপর আমরা চলে যাব রেটিংয়ের পর যে উইজেটটা আছে আর কি। রেটিংয়ের পর আমরা বলেছিলাম দেখাবো টেক্সটের পাথ। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ধরনের কার্ভ লাইনের টেক্সট থাকে। যদি আমরা এটা দেখি, টেক্সট পাথ, এই যে দেখবেন কার্ভি টেক্সট, এখানে বলেই দিয়েছে আঁকা বাঁকা যে টেক্সটটা আছে। আমরা এটাকে কেটে দিই, যদি এটাকে যদি আমরা এডিটে ক্লিক করি, আমরা যদি এখানে দেই সাইলেন্ট প্রভিশন বাংলা,
দেখতেই পারতেছেন আমাদের আঁকাবাঁকা লেখাটা আমরা লিখেছি কিন্তু সোজাই, কিন্তু এটা ওয়েভ একটা ঢেউয়ের মতো চলে এসছে। যদি এটাকে আমরা আরও কিছু লেখা দিই, দেখবেন এটা কন্টিনিউয়াসলি এইরকম লেখাটা ছোট থেকে বড় মানে একটা ওয়েভ আকারে ঢেউয়ের রূপ আর কি ধারণ করবে। তো আমরা এটাকে আপাতত এরকম রাখলাম পাতের টাইপ। এটাকে আপনি আর্ক সিলেক্ট করে দেন, দেখতে পারবেন এই ধরনের একটা শেপ চলে আসছে লেখাটার। তারপর যদি সার্কেল শেপ আপনি দিতে চান, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেকশনের সার্কেল যে শেপটা আছে এটা ধরে ফেলেছে। তারপর আছে লাইন, এই যে দেখতে পাচ্ছেন এক লাইনে বাম থেকে ডান দিকে চলে এসেছে এইটা লাইন টাইপের। ওভাল যদি দেন, সম্পূর্ণ একটা ওভাল শেপ, ডিম্বাকৃতি বলা যায় এইরকম কিছু একটা আর কি। ওভাল শেপটা যদি দিতে চান, দেন স্পাইরাল যদি দিতে চান, আপনারা জানেন খাঁজ কাটা স্পাইরাল এটা দিতে চাইলে এটা। তো কাস্টম কোনো পাথ যদি আপনি দিতে চান, এখান থেকে এসভিজি ফরম্যাটে এটাকে সিলেক্ট করেও আপনারা দিতে পারবেন আর কি। তো আমরা এটাকে বাই ডিফল্ট ওয়েবটাই রাখলাম অথবা আর্কটাই রাখলাম। তারপর আছে অ্যালাইনমেন্ট, এইটাকে আপনি কোথায় শো করাতে চাচ্ছেন, রাইট নাকি লেফট, কোন জায়গায় এটাকে শো করাতে চাচ্ছেন এটা করতে পারবেন। দেন আছে টেক্সটের ডিরেকশন, এটাকে আরটিএল মানে রাইট টু লেফট নেবেন নাকি লেফট টু রাইট নেবেন, এটাকে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আপনারা আপাতত এটাকে লেফটে রেখে রাইট টু লেফট যদি দেই, দেখতে পারবেন রাইট টু লেফট এইটা পেয়ে গেছে। তো আমরা এটাকে ডিফল্টই রাখলাম লেফট টু রাইট। অ্যান্ড যদি আমরা সব পাতে ক্লিক করি, দেখবেন সম্পূর্ণ যে পাথটা আছে রাস্তা আর কি, এই লেখাটার রাস্তা সম্পূর্ণ যদি আমরা দেখাতে চাই, এখানে দেখবেন শো পাথ যদি অন করে দিই, দেখবো এখানে পাথটা শো করতেছে আর কি। তো আমরা যদি এটা আপডেট দিই বাই ডিফল্ট যেটা আছে, এটার চেঞ্জেস যদি আমরা দেখতে চাই আমাদের সাইটে এসে, এই যে দেখতে পারতেছেন লেখাটার পাথ যেটা আছে এটা কিন্তু শো করতেছে। এবং আমরা যদি লেখার উপরে কার্সরটা নেই, লাইনটা কিন্তু মানে পাথের যে লাইনটা আছে এইটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এইটাই ছিল মূলত এই যে টেক্সট পাথের কাজ। টেক্সট পাথটাকে আপনি এখান থেকে শো করতে পারবেন। দেন স্টাইলে গিয়ে এইগুলোকে এজ ইউজুয়াল স্টাইল করতে পারবেন, লেখাটাকে ছোট বড় করতে পারবেন এইখান থেকে। এই যে দেখতে পারতেছেন রোটেট করতে পারবেন, ডান বাম এইটাকে ঘোরাতে পারবেন আর কি, ঘোরাতে ফিরাতে পারবেন। দেন এটা টাইপোগ্রাফি, টেক্সটের স্ট্রোক এগুলো তো জানেনই। এই যে একটা থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং, স্টার্টিং পয়েন্টটাকে কোন জায়গায় রাখবেন এইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর কি। তারপর আছে কালার, যেটা এই যে কালারটাকে আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন আর কি। টেক্সটের কালারটাকে সম্পূর্ণ, এই যে আমরা এটাকে ব্লু রাখলাম, পাতের কালারটাকে এখান থেকে শো করতে পারবেন, দিয়ে দিতে পারবেন আর কি। এই যে দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। কালারটাকে আপনি এখান থেকে মেইন কালার, স্ট্রোকের কালার এটা দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড। তো আপনার যা ইচ্ছা যেরকম ইচ্ছা দিতে পারবেন। দেন আছে এই যে পাথের উইডটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ছোট বড়ও করে দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের এলিমেন্টরের যে স্টেপ বাই স্টেপ ফ্রি ভার্সনের যে উইজেটগুলো ছিল সেগুলোর সমাপ্তি ঘটলো। তো নেক্সট পর্বে আমরা এলিমেন্টরের ফ্রি ভার্সনের যে উইজেটগুলো ছিল সেগুলো বিস্তারিত যেগুলো দেখেছি সম্পূর্ণ একটা ভিডিওতে আমি চেষ্টা করব অবশ্যই দিয়ে দিব একটা ভিডিওতে সবগুলো পর্ব এক করে দেওয়ার। দেন আপনারা এইগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন, এই প্লেলিস্টেই পেয়ে যাবেন। তো এর মাধ্যমেই শেষ হলো আমাদের এলিমেন্টরের ফ্রি ভার্সনের ফ্রি উইজেটের বিস্তারিত সব কিছু। তারপর আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব এলিমেন্টর প্রো এবং ফ্রি ভার্সন দিয়ে যে কোনো ধরনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আগাবো আমরা নেক্সট পর্বের দিকে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।